আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, তারও আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি গ্রেপ্তার। সাবেক আওয়ামী লীগ সরকারের খুব পাওয়ারফুল মন্ত্রী ছিল এই দীপু মনি। তার বাড়ি চাঁদপুরে তার একজন দোসর ছিল চলচ্চিত্র প্রযোজক সেলিম, শাপলা মিডিয়ার কর্ণধার। সেই সেলিম এবং তার ছেলে নায়ক শান্ত খান দুজনরে একসাথে জনগণ পিটায় মেরে ফেলছে। সে ছিল বালু খেকো, তার নাম বালু খেকো সেলিম। ওই এলাকার সব বালু, নদীর যে বালু, সে বালু সে একাই উঠাইতো এবং এইটা ছিল অবৈধ। সে 1000 কোটি টাকার উপরে ইনকাম করছে। বাট কি এমন করছে যে ওই সময় 5 আগস্ট ওই দিন জনগণ বাপ এবং ছেলেকে একসাথে পিটায় মেরে ফেলছে। এবং সে ওই এলাকার জনপ্রতিনিধিও ছিল, চেয়ারম্যানও ছিল এই সেলিম। আমি একটা জিনিস বুঝি না, যে জনপ্রতিনিধিরা থাকবে জনগণের কাছে, জনগণের ভালোবাসায় তারা অন্যরকম একটা ব্যাপার হবে, আর তারা এখন জনগণ থেকে দূরে সরে আছে, জনগণের ভয়তে তারা পালিয়ে বেড়াচ্ছে। কি এমন ঘটনা এরা করছে, কি এমন কাজ করছে, কি জীবন গঠন করছে যে এরা জনগণ থেকে এখন পালিয়ে বেড়াচ্ছে। তাদেরই বস ডক্টর দীপু মনি, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে সুবিধাবাদী মন্ত্রী। প্রথমে ছিল সে শিক্ষামন্ত্রী, পরে সে সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই মাননীয় ব্যাপারে একটা কথা বলি, এই মাননীয় বলতে বলতে জনসাধারণ অতিষ্ঠ হয়ে গেছে। মাননীয় না বললে মানে তার উপর দিয়ে ঝড় চলে গেছে। আজকে এই মাননীয়রা সবাই পলাতক, সবাই। আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনা, সে তাদের সবাই রেখেই ভারতে পালিয়ে চলে গেলেন, এই দেশ ছেড়ে সবাইকে রেখে চলে গেলেন। এই জনগণ নাকি শেখ হাসিনার ভালোবাসে, তো এতই যদি ভালোবাসে তাহলে সেই জনগণ ছেড়েই সে চলে গেল। আর তার যেই মন্ত্রিসভা, এমপি সভা, তারা সবাই এই জনগণের রেখেই পালায় চলে যাচ্ছে, চলে গেছে। কেউ দেশে পালিয়ে আছে, কেউ দেশের বাইরে চলে গেছে। তারা কি জনগণের ভালোবাসে না? তাহলে জনগণ থেকে তারা পালায় চলে যাচ্ছে কেন? আজকে দীপু মনি আটক হয়েছে। এই নিয়ে প্রথম আলো একটা নিউজ করছে, আপনাদের একটু শেয়ার করি, পড়ে শুনে কি লিখছে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আজ রাত 8টার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীপু মনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন। তাহলে দেখেন যে এই ব্যক্তি, এই মহিলা আওয়ামী লীগ সরকারের সবচেয়ে সুবিধাবাদী মন্ত্রী ছিল, সবচেয়ে সুবিধাবাদী মানুষ ছিল। কি করেছে যে এখন এত বড় মাননীয় মন্ত্রী, এত বড় বড় মন্ত্রী সব পালিয়ে চলে গেল। কোথায় চলে গেল? এই জনগণ ছেড়ে, এই ঘর বাড়ি ছেড়ে, তার পরিবার পরিজন ছেড়ে সব পালিয়ে বেড়াচ্ছে, সব পালিয়ে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে যে ওরাই জানে। কেনই বা পালাচ্ছে? কি করেছে তারা? নিজের বিবেকের কাছে সেই প্রশ্ন করেই তারা পালিয়ে চলে যাচ্ছে। তারা এত বড় বড় মানুষ, এত বড় বড় মাননীয়, এত বড় বড় জনপ্রতিনিধি, তাদের বাসায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করত। আজকে তাদের বাসা শ্মশান হয়ে গেছে, তাদের অফিস শ্মশান হয়ে গেছে, কারণ তারা নিজেরাই পালিয়ে বেড়াচ্ছে।
তারা তারা জনগণের কি সেবা করবে? অথচ তারা সেবার শপথ নিয়ে ওই চেয়ারগুলোয় বসছে। শেখ হাসিনা সরকারের কোনো মন্ত্রীকে গ্রেপ্তারের খবর প্রথম আসে 13ই আগস্ট। সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার কথা জানা যায়। পরে তাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর 14ই আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। 16ই আগস্ট রাতে ঠাকুরগাঁও বাড়ি থেকে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ। তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর বাইরে 16ই আগস্ট সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়। জিয়াউল হাসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন। তাকেও নিউ মার্কেট থানায় ওই হকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সবাই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এই জায়গা ওই জায়গায়, সেই জায়গায়, এই জায়গায় সব হত্যা মামলায় তারা গ্রেপ্তার হচ্ছে। বাট তাদের দুর্নীতি এতদিন যে তারা করে আসছে, তাদের বিষয়ে কোনো রকম কোনো উচ্চবাক্য করা হয়নি। কেন হয়নি? তারা সরকারের ছিল। আর যেই সরকার পতন হয়েছে অমনি তাদের নামে হত্যা মামলা, এইটাই চাঁদাবাজি মামলা, সব মামলা একসাথে যোগ হচ্ছে। এই সব কিছুর সাথে তারা অবশ্যই জড়িত। ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে এরা সবাই উস্কাইছে, এরা সবাই নির্দেশদাতা। এই কারণে তাদের এখন গ্রেপ্তার করা হচ্ছে। তবে ডক্টর দীপু মনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। সে পররাষ্ট্রমন্ত্রী যখন ছিল, সেই সময় তার দুর্নীতির অনেক কিছু এখন জানা যাচ্ছে। শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় তার অনেক কিছু এখন জানা যাচ্ছে। লাস্ট যে সমাজ কল্যাণ মন্ত্রী আছে, সেখান থেকেও তার এখন অনেক কিছু জানা যাচ্ছে। তার দুর্নীতিগুলা হাজার হাজার কোটি টাকা সে দুর্নীতি ভাবে সে ইনকাম করেছে, দেশের বাইরে পাচার করেছে। আওয়ামী লীগের সরকারের সময় যারা মন্ত্রী ছিল, সবাই হাজার হাজার কোটি টাকা এই দুর্নীতির সাথে, দেশের বাইরে পাচারের সাথে তারা জড়িত। কি একটা অবস্থা তারা এই বাংলাদেশে করে গেছে। এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের টাকা তারা পাচার করে কি আরেকটা দেশ কিনবে? এটাই কি তাদের মনোবাঞ্ছনা? এটাই কি তাদের আশা? কারণ এই দেশটা কি হয়েছে, শস্য শ্যামলা বসুন্ধরা এই দেশ, আমাদের এই বাংলাদেশ। কেন তারা এইভাবে দিনের পর দিন ক্ষতি করে গেল? তাদের কাছ থেকে এই জবাব আমরা চাই। ধন্যবাদ। আমি প্রিন্স, আবারও আসবো নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে।